হ্রিং শ্রীং ক্লিং শ্রীং ক্লিং বিত্তেশ্বরায় নমঃ। নমস্কার, কোষাধ্যক্ষ ভগবানের নমস্কার। ওম নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ 7ই অক্টোবর 2024। আজকের বার হচ্ছে সোমবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কুবেরের আশীর্বাদে ধন সম্পত্তির প্রচুর পরিমাণে প্রতিপত্তি লক্ষ্য করতে পারবেন এবং কোন রাশির জাতক জাতিকারা শনি মহাদেবের রোষের মুখে পড়তে চলেছেন, কোন গ্রহ নক্ষত্রের গোচরের ফলে আপনাদের জীবনে শুভ পরিবর্তন আসতে চলেছে, কোন কোন ক্ষেত্রেই বা আপনাদের বিচক্ষণতার সঙ্গে বুদ্ধিমত্তা দিয়ে কাজটি পরিচালনা করতে হবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি আপনাদের দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, বেরোজগারীদের জীবন কেমন হতে চলেছে, আপনাদের চিত্ত চাঞ্চল্যের প্রভাবে কর্মজীবনে কোনো কুপ্রভাব পড়তে চলেছে কিনা, তার পাশাপাশি শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্নের সম্পর্কেও আলোচনা করব। বন্ধুরা, আপনারা যে যার নিজেদের বিশ্বাসের ওপর নির্ভর করে ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্টে জয় কুবের মহারাজের জয় লিখে যাবেন, যাতে করে কুবের মহারাজের আশীর্বাদে জীবনে ধন সম্পত্তি পরিপূর্ণ থাকে। বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছায়। বন্ধুরা, এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে চতুর্থী। আজকের দিনের নক্ষত্র হলো অনুরাধা নক্ষত্র। আজকের দিনের করণ হচ্ছে বৃষ্টি, তারপরেই শুরু হচ্ছে বক। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে প্রীতি। এবার আমরা জানব আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনার সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 6:17:30। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 5:59:39। এবার আমরা জানব আজকের দিনের চন্দ্র রাশি। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ চন্দ্র বৃশ্চিক রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 10:13:00। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 8:32:00। এবার আমরা জানব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:45:10 থেকে দুপুর 12:31:59। বন্ধুরা, আপনারা এই শুভ সময়ের মধ্যে যদি কোনো শুভ যাত্রা কিংবা শুভ কাজ করেন, ভালো ফল লাভ করতে পারবেন। যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। বন্ধুরা, আজকের দিনের অশুভ সময়টি হচ্ছে দুপুর 2:47:20 থেকে দুপুর 3:30:00 পর্যন্ত। বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা এই অশুভ সময়টিকে সর্বদা এড়িয়ে চলার প্রয়াস করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এবার আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশি, মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু গৃহে বেশ দিনটি ভালো কাটতে চলেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে পিতামাতার সঙ্গে মতবিরোধ ঘটবে, বহু রকম সমস্যা দেখা দিবে, সেগুলো কিন্তু পাড়া প্রতিবেশীদের সৃষ্টি করা। তাই পিতামাতার সঙ্গে বন্ডিংটা স্ট্রং করার চেষ্টা করুন। অযথা অন্যের কথায় বেশি প্রভাবিত হবেন না, কোনো গুজবে কান দিবেন না। তার পাশাপাশি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটি মোটামুটি বেশ ভালো থাকবে। সন্তান সন্ততিদের কোনো কাজের জন্য আজ মনে কিছু কষ্ট বাড়তে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ কিন্তু নিজের করা কাজের জন্য প্রচুর পরিমাণের আফসোস হবে, হতাশার মধ্য দিয়ে কাটতে পারি। তাই নিজেকে বোঝানোর চেষ্টা করুন, নিজেকে সামলানোর চেষ্টা করুন।
বন্ধুরা, আজ আপনাদের গ্রহগতির যে অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু জ্যোতিষশাস্ত্রতে বলা হয় আপনাদের শুভ সময় আসতে চলেছে। তবে সেই সুযোগটি যদি আপনারা বুঝে শুনে না গ্রহণ করতে পারেন, সবসময় মনে করেন যে একটা মনের ভিতর ভয় কাজ করছে, সত্যি হবে কিনা, কি ঘটবে, এই ভয়ের দরুন আজ কিন্তু সেই সমস্ত রকম ঘটনার থেকে আপনি পিছিয়ে আসতে পারেন। তবে যে কোনো কাজে আজ মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। কতটা পরিমাণে কাজের সত্যতা রয়েছে সেটা জেনে তারপর কাজকর্ম করার প্রয়াস করুন। বন্ধুরা, আজ কোনো জালিয়াতি কাজের সঙ্গে জড়িয়ে পড়তে পারেন। বিভিন্ন রকম অপরিচিত মানুষের প্রলোচনার ফাঁদে পা দিলে কিন্তু অনেক অর্থ অযথা নষ্ট হতে পারে। তাই সেদিক থেকে একটু হলেও সাবধানতা অবলম্বন করে চললে ভালো হবে। বন্ধুরা, আজ বন্ধু বান্ধবের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। তবে অযথা আফুয়া আড্ডা না দিয়ে সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করুন। নিজের কাজকর্মের বাইরে যেটুকু সময় পাবেন সেটা পরিবারে দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি অতীতে কোনো পরিচিত মানুষের সঙ্গে অপ্রয়োজনীয় কথাবার্তায় আজ প্রচুর মজে থাকার কারণে অযথা সময়ও নষ্ট হতে পারে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। পড়াশোনার পাশাপাশি আজ ক্রিয়েটিভিটি চিন্তাভাবনা আপনাদের জন্য বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, সন্তান সুখ আজ তেমন কোনো লাভ করতে পারবেন না। পঞ্চম স্থানে বুধ গ্রহের অবস্থান এবং ষষ্ঠ স্থানে বৃহস্পতি রয়েছে। অষ্টম স্থানে আপনাদের কেতু গ্রহের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে কেতু, বৃহস্পতি এবং বুধের মিলনের ফলে আপনাদের জীবনে অর্থ প্রতিপত্তি বাড়তে চলেছে। ধন সম্পত্তি প্রচুর পরিমাণে আজ লাভ করতে সক্ষম হবেন। বন্ধুরা, আজ আপনাদের পথে ঘাটে কোনো দুস্থ দরিদ্র মানুষকে সাহায্য করার প্রয়োজন রয়েছে। অন্যকে সাহায্য করলে মা লক্ষ্মী আজ আপনাদের উপর কৃপা বর্ষণ করবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আজ আপনাদের মনে শান্তি বিরাজ করবে। ধন সম্পত্তি সমস্ত কিছু আগলে রাখতে সক্ষম হবেন। তবে অন্যের কথায় বেশি প্রভাবিত হবেন না। কোনো লোভের কারণে কোনো অসৎ সঙ্গে মিশে টাকা পয়সা অযথা নয়ছয় হতে পারে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটি মোটামুটি রয়েছে। তবে জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের যোগ রয়েছে। আজ বিবাহের কথাবার্তাও ফাইনাল হতে পারে। যারা প্রত্যাহিক লটারি কাটেন কিংবা জুয়া ঠিকের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ বিকেলের দিকটায় বেশ ভালো সুযোগ আসতে পারে। বন্ধুরা, আপনারা আজ কোথাও ভ্রমণে যেতে চাইলে যেতে পারেন। সর্বদা বাবা ভোলানাথকে অনুসরণ করে যাত্রা করার প্রয়াস করুন। তার পাশাপাশি আপনারা আত্মীয় স্বজনদের সঙ্গে অযথা তর্কে বিতর্কে জড়াবেন না। যতটা পারবেন অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলবার প্রয়াস করুন। বন্ধুরা, কর্মক্ষেত্রে আজ প্রচুর পরিমাণের কাজের প্রেসার থাকবে। তবে সময় মাফিক সমস্ত কাজ কমপ্লিট করুন। তাতে করে সহকর্মীরা কিন্তু আপনার প্রচুর প্রশংসা করবে। আজ বেতন বৃদ্ধি পাবে, পদোন্নতির যোগ রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 18। শুভ দিক হচ্ছে পূর্ব। শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:47:20 থেকে সকাল 10:10:17 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখে যাবেন, যাতে করে রাধা গোবিন্দের আশীর্বাদে জীবনে সমস্ত বাধা অতিক্রম করতে সক্ষম হন। বন্ধুরা, এরপরেই জেনে নিব বৃষ রাশির সম্পর্কে। এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, এই রাশির জাতক জাতিকাদের একটা ভালো গুণ রয়েছে। এরা খুব সহজেই ধৈর্যশীল এবং জীবনে উত্থান পতনের সঙ্গে সহজেই মিলিয়ে থাকতে পারে। মিলেমিশে চলার কারণে অনেক রকম কষ্টের সিচুয়েশনেও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে জীবনকে কিন্তু সঠিকভাবে পরিচালনা করতে পারে। জ্যোতিষশাস্ত্রে বলে এই রাশির জাতক জাতিকাদের সহনশীল ক্ষমতা এবং উদার মানসিকতা
অনেকটাই বেশি মাত্রায় রয়েছে, যার ফলে পরিচিত কাছের মানুষরা কিন্তু ভীষণভাবে আপনাদের ঠকায় এবং আপনার সঙ্গে প্রবঞ্চনা করে, যার ফলে মানুষরা কিন্তু আপনার দুর্বলতার সুযোগ অপব্যবহার করে। তাই চেষ্টা করুন বন্ধুরা, নিজেদের মনকে শক্ত করতে। সমস্ত কাজে একটু যুক্তিপূর্ণ ভাবার চেষ্টা করুন। অযথা অন্যের ওপর অতিরিক্ত ভরসা করবেন না। নিজেদেরকে বোঝানোর প্রয়াস করুন। আপনি ধীর স্থির হন, তাতে করে কিন্তু সব ক্ষেত্রেই উন্নতি করবেন। বন্ধুরা, আজ সম্পর্কের উন্নতি হবে, অর্থাৎ যে সমস্ত সম্পর্কে বহুদিন ধরে অনেক ঝামেলা অশান্তি চলছিল, সেই সমস্ত সম্পর্ক কিন্তু উন্নত হতে চলেছে। বন্ধুরা, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্ট্রং হবে। তবে পুরনো কোনো ঝামেলা কিংবা কথা নিয়ে আজ দুপুরের দিকটায় কিছু সমস্যা তৈরি হতে পারে। সেগুলিকে খুব সহজেই সমাধান করে ফেলার প্রয়াস করুন। অযথা কোনো ঝামেলা অশান্তি টেনে বড় করবেন না, না হলে সন্ততিদের উপর খুব খারাপ এফেক্ট পড়তে পারে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আজ কিছুটা পরিকল্পনা করতে পারেন। সন্তানদের বোঝানোর প্রয়াস করুন, তাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন। সন্তানদের ইচ্ছেটাকে বেশি করে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন, তবে কোনো অন্যায় আবদারকে প্রশ্রয় দিবেন না। বন্ধুরা, আশেপাশে থাকা লোকজনেরা যাদের আপনি মনে করছেন যে আপনার খুব ভালো শুভাকাঙ্ক্ষী রয়েছে কিংবা ভালো চাইছে, তারা কিন্তু আপনার পিঠ পিছে আপনাদের সঙ্গেই প্রবঞ্চনা করছে, শত্রুতা করছে। তাই শত্রুকে চিনে নিতে সক্ষম হবেন। শত্রুকে চেনার প্রয়াস করুন। বহিরাগত শত্রুরা আপন মানুষের দ্বারাই আপনার কোনো ক্ষতি করতে পারে। প্রেম জীবনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। নতুন করে জীবনে প্রেম আসতে চলেছে। আজ আপনাদের জীবনে নতুন করে প্রেম নিয়ে অনেক রকম পরিকল্পনা হতে পারে। কোথাও যদি একসঙ্গে ভ্রমণে যেতে চাইছেন, যেতে পারেন। দিনটি বেশ ভালো রয়েছে। বিদ্যার্থীদের জন্য তেমন কোনো পড়াশোনা নিয়ে চাপ থাকবে না। তবে উচ্চশিক্ষার জন্য একটা বহুদিনের টেনশন, চাপা কষ্ট, চাপা চিন্তা মনের ভেতর থাকবে। তবে আত্মীয় স্বজনদের সঙ্গে অতিরিক্ত কথাবার্তায় গেলে আপনার মান সম্মান নষ্ট হতে পারে। আপনাকে সব ক্ষেত্রে ডাউন দেখানোর প্রয়াস করতে পারে। তাই নিজের মান সম্মানের কথা মাথায় রাখার প্রয়াস করুন। অযথা অপ্রয়োজনীয় কোনো কথা না বলাটাই আপনাদের সম্মানের জন্য ভালো হবে। সমাজসেবামূলক কাজ করলে আজ মনে শান্তি থাকবে। যারা বিভিন্ন রকম কর্মসূত্রে বাইরে রয়েছেন, তাদের জন্য আজ মনে কোনো শান্তি থাকবে না। বাড়ি আসার জন্য কিংবা বাড়িতে বহুদিন ধরে কোনো ইচ্ছে পূরণ না হওয়ার কারণে আজ একটা বিরক্ত কিংবা দুশ্চিন্তা কাজ করবে। তাই নিজেদের শান্ত করার চেষ্টা করুন এবং নিজেদের কাজের জায়গাটি বুঝে তারপর আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। যারা কর্মচারী রয়েছেন, অর্থাৎ কোনো দোকান কিংবা অন্যের অধীনে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি হতে চলেছে। নিজেদের কাজটি বুঝে শুনে করবার প্রয়াস করুন, কারণ আপনার যে মালিক রয়েছে তারা কিন্তু আপনার কাজে প্রচুর পরিমাণের ভুল খুঁজে বের করবে। আপনার সঙ্গে ঝামেলা অশান্তি প্রবল মাত্রায় হবে। তাই নিজের কাজে সঠিকটা বজায় রাখার প্রয়াস করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 64, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ভোর 5:05:36 থেকে দুপুর 2:17:20 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন। রাধাকৃষ্ণের আশীর্বাদ সর্বদা আপনাদের সঙ্গে থাকবে, আপনাদের মঙ্গল করবে। এরপরেই আমরা জেনে নিব মিথুন রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, এই রাশির জাতক জাতিকাদের মধ্যে বেশ ভালো একটা গুণ রয়েছে। সব ধরনের জিনিসের মধ্যে ভীষণ ভালো এরা কাজকর্মে কৌতূহলী হয়, উদ্যমী হয়, নতুন কিছু শেখবার জন্য প্রচুর পরিমাণে আগ্রহ থাকবে।
যেটা আপনাদের কেরিয়ারে কিন্তু নতুন মোড় নিয়ে আসবে। সর্বক্ষেত্রে আজ উন্নতি করবেন। অতিরিক্ত বুদ্ধিমত্তার জন্যে সহনশীল এবং সহানুভূতি অন্যের প্রতি এগুলো থাকার কারণে কিন্তু আজ সর্বক্ষেত্রে জয়ী হবেন। সবার মন জয় করতে সক্ষম হবেন। আজ ধার্মিক মনোভাব থাকবে। আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ হবে। তার পাশাপাশি বন্ধুরা, যুক্তিপূর্ণ কথা বলার কারণে যুক্তি বেশ মজবুত থাকার কারণে আজ আপনাকে কখনো কেউ কমিয়ে রাখতে পারবে না কিংবা ছোট দেখাতে অক্ষম হবে, যার ফলে নিজের সম্মান কিন্তু নিজেই বজায় রাখতে সক্ষম হবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ আপনাদের মধ্যে আবেগপূর্ণ মনোবৃত্তি থাকবে, যার ফলে প্রেম জীবনে কিন্তু উন্নতি করবেন। আজ প্রেমের ক্ষেত্রে সফলতা লাভ হতে চলেছে। একে অপরের মধ্যে সম্পর্ক কিন্তু বেশ মজবুত হবে, ভালো থাকবে। একে অপরকে ছোটোখাটো উপহার দিতে পারেন, তাতে আরও করে সুখ শান্তি বজায় থাকবে। বন্ধুরা, নতুন কিছু করবার যে চিন্তাভাবনা আপনাকে আজ কিছুটা উদ্বেগের মধ্যে ফেলতে পারে। তবে নতুন কিছু করবার পরিকল্পনা করতে পারেন। তবে পিতার পরামর্শ নিয়ে যদি কাজটি শুরু করেন, ভালো ফল লাভ করতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ স্বাস্থ্যের দিক থেকে কিন্তু অনেকটা ভোগান্তি বাড়তে চলেছে। স্বাস্থ্য নিয়ে অনেক চিন্তার মধ্য দিয়ে যাবেন। পেটের সমস্যা, যারা বহুদিন ধরে হার্টের পেশেন্ট রয়েছেন তাদের জন্য হার্টের সমস্যা বাড়তে চলেছে। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও আজ কিন্তু অনেকটা সুগারের মাত্রা লিমিট ছাড়িয়ে বাড়তে পারে। তার পাশাপাশি আপনাদের বহু পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজ আপনাদের যোগাযোগ হতে পারে, যার ফলে মনে কিছুটা আনন্দ বিরাজ করবে। যারা অন্যের অধীনে কাজকর্ম করছেন, কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে সকালের দিকটা বেশ ভালো রয়েছে। মালিকের সঙ্গে আপনাদের সম্পর্ক বেশ স্থিতিশীল থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোনো গ্রাহকদের সঙ্গে খারাপ ব্যবহার কিংবা হিসাব নিকাশে কিছু সমস্যা হওয়ার কারণে আপনাদের সঙ্গেও ঝামেলা অশান্তি হতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও বাড়তি সতর্ক হয়ে অবলম্বন করে চলুন এবং নিজের কাজটি সঠিকভাবে কমপ্লিট করার প্রয়াস করুন। বন্ধুরা, আজ কোথাও ঘুরতে গিয়ে কিংবা বাড়ির কাছাকাছি কোনো ঘুরতে গিয়ে চোট পেতে পারেন গোড়ালির দিকটায়। তার পাশাপাশি বন্ধুরা, আজ দুপুরের দিকটায় অন্যকে সাহায্য করার যে আগ্রহ, যে ইচ্ছা আপনাদের মধ্যে বেশি মাত্রায় লক্ষ্য করা যাবে, যেটা কিন্তু মানুষজন আপনার দুর্বলতা হিসেবে মনে করে আপনার ক্ষতি করার প্রয়াস করতে পারে। গৃহে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। তবে একে অপরের সঙ্গে বন্ডিং স্ট্রং করুন। পুরনো কোনো ঝামেলা অশান্তি থাকলে আজ মিটিয়ে নেওয়ার প্রয়াস করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পীদের জন্য মোক্ষম সুযোগ আসতে চলেছে। অডিশনের জন্য প্রস্তুত নিতে পারেন। যারা অভিনয়ের জগতে রয়েছেন তাদের জন্য কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। প্রমোশন হতে পারে, ভালো ক্যারেক্টারে রোল করার জন্য পাঠ পেতে পারেন। ডাক্তার ইঞ্জিনিয়ারদের জন্য দিনটি মোটামুটি রয়েছে। নিজেদের প্রফেশনে আজ কিন্তু উন্নতি করবেন। চারিদিকটায় আপনাদের সুনাম ছড়িয়ে পড়বে। তার পাশাপাশি বন্ধুরা, যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসা কিন্তু বেশ রমরমিয়ে চলতে চলেছে। কাঁচামালের ব্যবসায় কিন্তু প্রচুর পরিমাণে লাভ হবে। সোনা ব্যবসায়ী কিংবা জামা কাপড়ের ব্যবসায়ী সবার ক্ষেত্রেই কিন্তু বেশ মুনাফা বৃদ্ধি পেতে চলেছে। বন্ধুরা, আপনারা যারা বিভিন্ন রকম সমিতি কিংবা ক্লাব অ্যারেঞ্জ করেন কিংবা পরিচালনা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির উপর বেশ ভালো রয়েছে। তবে সর্বক্ষেত্রে ভোলানাথকে অনুসরণ করুন এবং কমেন্ট বক্সে মন থেকে একবার হলেও ভোলানাথের নাম অনুসরণ করে ওম নমঃ শিবায়ে কমেন্ট করে যাবেন, যাতে করে ভোলানাথের কৃপা সর্বদা আপনাদের সঙ্গে থাকে। বন্ধুরা, আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 1, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং যদি বলা হয় বন্ধুরা সাদা, শুভ সময় হচ্ছে সকাল 11টা বেজে 11 মিনিট 8 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 15 মিনিট 55 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।
রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু প্রচুর পরিমাণে বড় একটা হৃদয়বান ব্যক্তি হিসেবে আপনার চারিদিকে সুপরিচিতি গড়ে উঠবে। মহান মনোভাবের জন্য আজ অনেক রকম সমস্যায় পড়তে চলেছেন। সরলতার সুযোগ নিতে পারে বহিরাগত শত্রুরা। আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। আপন মানুষেরা আপনার সরলতার সুযোগকে কাজে লাগিয়ে আপনার কাছ থেকে বড় বড় কোনো কিছু কেড়ে নিতে পারে। আপনার পছন্দসই জিনিসপত্র কিংবা পছন্দসই সমস্ত কিছুই কেড়ে নিতে পারে। তাই সেদিক থেকে কখনোই আপনার দুর্বলতা এবং সরলতার সুযোগ নিতে দিবেন না। স্ত্রীর প্রতি একটু কড়া হাতে শাসন করার চেষ্টা করুন, না হলে স্ত্রী কিন্তু পরক্রিয়া লিপ্ত হতে পারে। সর্বদা আপনাদের মধ্যে তেজ এবং গুপ্ত একটা যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটা আপনার মধ্যে থাকবে। তবে সঠিক সময়ে যদি সঠিকভাবে সমস্ত কিছু পরিচালনা করতে পারেন, আপনার যে রাগ এবং জেদটাকে সঠিক জায়গায় দেখাতে পারলে আপনারা কিন্তু আজকের দিনে লাভবান হবেন। তার পাশাপাশি বন্ধুরা, সমস্ত রকম নেশাদ্রব্য থেকে দূরে থাকার চেষ্টা করুন। অহেতুক নেশাগ্রস্ত হয়ে সংসারে অশান্তি ঝামেলা বাড়াবেন না। তার পাশাপাশি দামি কোনো জিনিসপত্র কেনাকাটা হওয়ার যোগ রয়েছে। আত্মীয় স্বজনদের বাড়ি থেকে আজ কিছু আর্থিক সাহায্য পেতে পারেন। আত্মীয় স্বজনদের বাড়ি থেকে আজ কিন্তু যাতায়াত বাড়তে পারে। অনেক আত্মীয় স্বজনের আসা যাওয়া বাড়িতে লেগে থাকতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, অভিজ্ঞ কোনো মানুষের সাহায্যে আজ কিন্তু নতুন করে জমি বাড়ি সম্পত্তি ক্রয় হতে চলেছে। নতুন করে কোনো সম্পত্তি বিক্রয় করতে চাইলেও ভালো কাস্টমার পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিক থেকে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, গবেষণামূলক কাজে কিন্তু আজ ভীষণ ভালো অ্যাচিভমেন্ট করতে পারবেন। ব্যবসা ক্ষেত্রে দিনটি মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ ব্যবসায় কিন্তু উন্নতি লক্ষ্য করতে পারবেন। বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রে কিন্তু পিতার পরামর্শে অনেকটাই বড় লাভবান হবেন। বড় কিছু অ্যাচিভমেন্টের সম্ভাবনা রয়েছে। খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। সর্বদা শান্তি শৃঙ্খলা সর্বক্ষেত্রে বজায় রেখে চলবার চেষ্টা করুন। দামি কোনো জিনিসপত্র কেনাকাটার যোগ রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু পছন্দসই জীবন কাটাতে সক্ষম হবেন। বন্ধুবান্ধবের সঙ্গে অনেকটা সময় আনন্দ মজ মস্তি উল্লাসের মধ্য দিয়ে কাটবে। তার পাশাপাশি প্রতিভা কিন্তু আজ প্রকাশ পাবে। তবে চেষ্টা করুন বুঝে শুনে কথা বলতে। অযথা কোনো ব্যাপারে না বুঝে অতিরিক্ত কথা না বলাটাই শ্রেয় হবে। বিদ্যার্থীদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে। তার পাশাপাশি নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে চাইলে কিংবা শিক্ষা নিতে এবং কোনো নতুন শিক্ষার আওতায় যেতে চাইলে যেতে পারেন। সেদিক থেকে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ ভ্রমণের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। তীর্থযাত্রায় যদি কোথাও যেতে চাইছেন যেতে পারেন। তীর্থযাত্রা কিংবা ভ্রমণের জন্য আজ পরিকল্পনা হতে পারে। তার পাশাপাশি যদি কোনো ইম্পর্টেন্স কাজকর্ম থাকে কিংবা অতীতে কোনো কাজকর্ম যদি পেন্ডিং পড়ে থাকে, তাহলে আজকে গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে বা আগে সেই কাজটি কমপ্লিট করার চেষ্টা করুন। তারপরে অন্য কাজে মনোনিবেশ করবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু সারাদিনটাই কম বেশি আধ্যাত্মিক বিষয়ে মন যাবে। রাজনৈতিক বিষয়ে অতিরিক্ত কথাবার্তা বলার কারণে বহু সমস্যায় পড়তে চলেছেন। বিভিন্ন রকম ঝামেলা অশান্তির মোকাবিলা করতে হতে পারে। তাই সেদিক থেকে বুঝে শুনে কাজকর্ম করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আজ আপনাদের বাড়ির ছোটদের প্রতি নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। ছোটদের কাছ থেকে আজ ভালো কিছু শিক্ষা লাভ হবে। যারা কারেন্টের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হতে চলেছে দিনটি। তবে কর্মক্ষেত্রে কিন্তু সর্বদা সতর্ক থাকবেন। বন্ধুরা, আপনারা যারা বিভিন্ন রকম শিল্পকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, কুটির শিল্প, হস্তশিল্প, বিভিন্ন রকম হাতের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, গোপন কোনো কাজে আজ ভীষণ ভালো লাভবান হতে চলেছেন। সর্বদা ভবিষ্যতের জন্য পরিকল্পনা কিংবা আপনার কোনো কাজের পরিকল্পনা কখনোই কারোর সঙ্গে আলোচনা করবেন না। কাজটি করার পরে তারপরে আলোচনা করুন, নাহলে কিন্তু সেই সমস্ত কাজ পণ্ড হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 63, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং যদি বলা হয় বন্ধুরা সাদা, শুভ সময় হচ্ছে
ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শিব শম্ভু লিখে যাবেন, যাতে করে ভোলানাথের কৃপায় সমস্ত রকম খারাপ পরিস্থিতির শীঘ্রই উন্নতি ঘটে। সমস্ত রকম খারাপ পরিস্থিতিতে আপনারা যাতে মানিয়ে নিতে পারেন, সঠিকভাবে ইমপ্রুভমেন্ট করতে পারেন। এরপরেই আমরা জেনে নিব সিংহ রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আপনাদের রাশিচক্রে যে গ্রহগতির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, তাতে কিন্তু আপনাদের আজ প্রচুর পরিমাণের আত্মবিশ্বাস, দৃঢ়তার সঙ্গে প্রবল মাত্রায় আপনাদের নিজের কাজে বেশ আগ্রহ বৃদ্ধি করবে। তার পাশাপাশি কোনো কাজের জন্য আজ ভীষণ বড় সম্মান উপাধি পেতে চলেছেন, মান সম্মান বৃদ্ধি পাবে। পিতামাতার সঙ্গে আজ আপনাদের সদ্ভাব বজায় থাকবে। আজ আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু খুব প্রবল মাত্রায় লক্ষ্য করা যাবে, যার ফলে সর্বক্ষেত্রে কিন্তু সবাই আপনাকে অনুসরণ করে চলবে। আপনাদের মধ্যে যে উদার দয়ালু মনোভাবটা, পরোপকারীর যে স্বভাবটা আজ আপনাদের কিন্তু কিছুটা বিপদে ফেলতে পারে। তাই কখনোই অন্যের প্রতি উদার মনোভাব প্রকাশ করার আগে চারিদিকটা বিচার বিবেচনা করে দেখে তারপর করবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু আপনাদের সৃজনশীল মনোভাবের জন্য অর্থাৎ ক্রিয়েটিভিটি চিন্তাভাবনার মাধ্যমে আপনাদের আয় উপার্জন মোটামুটি বৃদ্ধি পেতে চলেছে। তবে এই রাশির জাতিকাদের জন্য আজ বিকেলের দিকটায় কোনো সুখবর আসতে পারে। কারুর কাছ থেকে আজ বড় ধরনের কোনো উপহার পেতে চলেছেন। বন্ধুরা, যারা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন, আজ অনেকটা কষ্ট পেতে চলেছেন। কাছের মানুষের থেকে আজ কিন্তু অনেকটা সমস্যায় বাড়তে চলেছে। পুরনো কোনো কাজ ভুলভাল করার কারণে অনেক স্যাক্রিফাইস করতে হতে পারে। তাই সেদিক থেকে কোনো ভুল করার আগে অতিরিক্ত বিশ্বাস না করে প্রয়োগ করে দেখবার প্রয়াস করুন। বন্ধুরা, আজ জেদ এবং একগুঁয়ে আপনাদের কিন্তু রাতের দিকটায় অনেক ক্ষতি করতে পারে। কোনো ভুল সিদ্ধান্তে উপনীত হয়ে যেতে পারেন, যার কারণে পিতামাতারা কিন্তু অনেকটা ভোগান্তি বাড়তে পারে, অনেক দুশ্চিন্তার মধ্যে পড়তে পারে। তাই নিজেকে নিয়ে ভাবুন এবং পরিবারকে নিয়ে ভাবনা চিন্তা করার প্রয়াস করুন। তার পাশাপাশি বন্ধুরা, গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকলে সময় মাফিক করে ফেলুন। অযথা হেলায় কিন্তু আজ সেই সমস্ত কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। তার পাশাপাশি পুরনো কোনো জিনিস রক্ষণশীল অর্থাৎ গুছিয়ে রাখার প্রয়াস করুন। না হলে অনেক জিনিসপত্র আজ হাতছাড়া হতে পারে, হারিয়ে যেতে পারে কিংবা অন্য কেউ চুরি করে নিয়ে যেতে পারে। তাই নিজের প্রয়োজনীয় জিনিস, দরকারি কোনো পছন্দসই জিনিস গুছিয়ে রাখার প্রয়াস করুন। বন্ধুরা, অযথা অকারণে কখনো জেদ দেখাতে যাবেন না কোনো ক্ষেত্রে, নচেৎ মানুষজন কিন্তু আপনার ভুল ব্যাখ্যা করতে পারে, আপনার সম্পর্কে কটু কথা বলতে পারে। তার পাশাপাশি নিজের দায়িত্ব এবং সম্মান নিজেকেই রক্ষা করতে হবে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে কিংবা নতুন কোনো বন্ধুর সঙ্গে আজ অনেকটা পরিমাণের ভালো বন্ধুত্ব গড়ে উঠবে। অনেক গোপন কথা আজ সেই বন্ধুর কাছে যদি প্রকাশ করেন, তাহলে কিন্তু অনেক গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। আইনজীবীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। বিভিন্ন রকম অসৎ পথে আজ কিন্তু অর্থ প্রচুর পরিমাণে লাভ হতে চলেছে। তবে নিজেদের পদের ভুল জায়গায় ব্যবহার করার ফলে দুশ্চিন্তা কিন্তু পরবর্তী সময়ে কিছুটা আপনাদের হতে পারে। বন্ধুরা, স্ত্রীর সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। তাই স্ত্রীকে সময় দিন এবং স্ত্রীর ভালো কাজ মন্দ কাজের বিচার করুন। তবে অতিরিক্ত ঝামেলা অশান্তিতে যাবেন না। সন্তানদের জন্য আজ অতিরিক্ত গর্ব করার সুযোগ পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, দূর সম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে সকালের দিকটায় সুখবর পেতে চলেছে, যাকে কেন্দ্র করে মনে কিন্তু কিছুটা হলেও আনন্দ বিরাজ করবে। লটারি, জুয়া থেকে যারা প্রতিনিয়ত অর্থ বিনিয়োগ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ অর্থ বিনিয়োগ করলে চিন্তা বাড়তে পারে, অযথা অর্থ নষ্ট হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করেন, তাদের ক্ষেত্রে আজ কোনো নতুন করে অর্থ বিনিয়োগ করার আগে শেয়ার মার্কেটের সম্পর্কে একটু খবরাখবর নিয়ে তারপর বিনিয়োগ করার চেষ্টা করুন।
কাউকে যদি কোনো অর্থ ধার দিয়ে থাকেন তাহলে আদায় করতে গিয়ে আজ অনেক রকম ঝামেলার মুখোমুখি হতে চলেছেন। তাই সেদিকটায় কিছুটা হলেও বুঝে তারপর করবার প্রয়াস করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে, তবে সব ক্ষেত্রে ভগবানকে অনুসরণ করে চলুন। তাতে করে আপনাদের দুঃখ দুর্দশা সমস্ত কিছু কাটিয়ে উঠতে সক্ষম হবেন। তাই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের স্বাস্থ্য এবং অর্থনৈতিক অবস্থা মোটামুটি বেশ ভালো থাকবে। শ্রীকৃষ্ণের আশীর্বাদে সমস্ত রকম অসুবিধা থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন। বন্ধুরা, আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 58, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে পিতমুক্তা, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9:09:00 থেকে সকাল 11:27:55 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। এরপরেই আমরা জেনে নিব কন্যা রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ পারিবারিক সমৃদ্ধি বাড়তে চলেছে। একে অপরের মধ্যে আজ মেলবন্ধন ঘটবে, ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে, সামাজিক স্ট্যাটাস আজ বৃদ্ধি পাবে, দাম্পত্য জীবনে প্রেম ও বিশ্বাস ভীষণভাবে বৃদ্ধি পাবে। তবে পরের কথায় আজ অতিরিক্ত প্রভাবিত না হলেই আরও শান্তি বিরাজ করবে। বন্ধুরা, সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার প্রয়াস করুন। দলগত কাজে আগ্রহ বাড়বে, দলগত কাজে আজ সফলতা আসতে চলেছে। হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পিতার সঙ্গে পরামর্শ করে নিন, তাতে আরও ভালো হবে। কথার উপর জোর রাখুন এবং যুক্তিপূর্ণ কথাবার্তা বলার প্রয়াস করুন। অযথা আলতু ফালতু কথা বলার কারণে আজ কিন্তু সকালের দিকটা কোনো ক্ষেত্রে অসুবিধায় পড়তে পারেন। অনেক জায়গায় আপনারা হ্যাকেলের শিকার হতে পারেন, নিজেদের মান সম্মানও নষ্ট হতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও আগের থেকে কথা বলার আগে ভাবনা চিন্তা করে বলবার প্রয়াস করুন। বন্ধুরা, কোনো জিনিসপত্র কেনাকাটা করতে গিয়ে আজ ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সর্বদা অভিজ্ঞ কোনো মানুষকে সঙ্গে নিয়ে যেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ জিনিস আজ হারিয়ে যেতে পারে। আধ্যাত্মিক বিষয়ে মোটামুটি শান্তি লাভ হতে চলেছে। তার পাশাপাশি প্রিয়জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে। খুব দরকারি কাজ থাকলে দুপুরের মধ্যে শেষ করে ফেলার প্রয়াস করুন। সন্ধ্যের দিকটায় যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার থাকলে করতে পারেন। আগুন থেকে কিছুটা হলেও সাবধানে থাকুন। কারেন্টের কাজকর্ম করার সময় কিংবা প্যান্ডেলের কোনো কাজকর্ম করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চললে আপনাদেরই ভালো হবে। অন্যমনস্কতার কারণে আজ কোনো অঙ্গে চোট পেতে পারেন, বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্টের শিকার হতে পারেন। কারোর প্রতি আপনার দুর্বলতার আজ সুযোগ নিতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। নতুন করে ব্যবসা ওপেনিং করতে পারেন। বন্ধুরা, যারা যৌথ ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। যারা টেকনিশিয়ান কিংবা হাতের কাজকর্ম করে থাকেন তাদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে। তবে নিজেদের বুদ্ধিকে সর্বক্ষেত্রে কাজে লাগানোর প্রয়াস করুন। জীবনে সন্ধ্যের দিকটায় অশান্তি থাকতে পারে। পুরনো কোনো ঘটনার সম্মুখীন হওয়ার কারণে আজ কিছুটা অস্বস্তিতে পড়তে পারেন। যারা প্রেশারের রোগী রয়েছেন, সুগারের রোগী রয়েছেন, তারা কিছুটা হলেও শান্তিতে থাকার চেষ্টা করুন। প্রয়োজনীয় মেডিসিন ব্যবহার করুন। কোনো বিষয়ে অতিরিক্ত উত্তেজিত না হওয়াটাই আপনাদের জন্য ভালো হবে। কোনো জিনিস কেনা বেচার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। সম্পত্তি থেকে আজ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা অনলাইনে কোনো প্রোডাক্ট শেয়ার করছেন কিংবা কোনো জায়গায় গিয়ে আপনাদের প্রেজেন্টেশন স্কিলের উপর নির্ভর করে কোনো প্রোডাক্ট শেয়ার করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করার প্রয়োজন রয়েছে। নচেত আর অভিজ্ঞ কোনো মানুষের সামনে পড়ে আপনারা কিন্তু অনেকটাই হ্যাকেল হতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, বাড়ির বাচ্চাদের জল এবং আগুনের থেকে সাবধানে রাখার প্রয়াস করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে।
বন্ধু বান্ধবের সঙ্গে দুপুরের দিকটায় অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন। তার পাশাপাশি যারা লটারিতে অর্থ বিনিয়োগ করেন তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। লটারি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বেশি মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা, আজ কুবের মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে বহুদিন ধরে যে আর্থিক অবস্থার অভাব ছিল, আর্থিক অবস্থা খুব একটা মজবুত ছিল না, তাদের ক্ষেত্রে সামান্য কিছু চিন্তাভাবনা নতুন করে করবার প্রয়াস করুন এবং কিছুটা কঠোর পরিশ্রম করেছেন কিন্তু ফল পাননি, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। আজ আপনাদের কষ্টের পরিশ্রমের ফল ভীষণভাবে লাভ করতে চলেছেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 20, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে বেগুনি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা ভোর 6:47 থেকে দুপুর 12:12:00 পর্যন্ত। বন্ধুরা, এই শুভ সময়ের যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় কুবের মহারাজের জয় লিখতে ভুল করবেন না। কুবের মহারাজের নাম সারাদিনে যত করে অনুসরণ করতে পারবেন, ভগবানকে শ্রদ্ধা জানাতে পারবেন, ততই কিন্তু আজ অর্থ প্রতিপত্তির সম্মুখীন হতে পারবেন। বন্ধুরা, তাই আজ কমেন্ট বক্সে জয় কুবের মহারাজের জয় লিখতে ভুল করবেন না। এরপরেই আমরা জেনে নিব তুলা রাশির সম্পর্কে। বন্ধুরা, আপনাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, অভিনয়ের জগতে শ্রেষ্ঠত্ব উপাধি লাভ করতে চলেছে। প্রিয়জনদের সঙ্গে বিবাদের কারণে মনে কষ্ট হতে পারে। গরিব জীবনে আজ কিন্তু চাঁদের আলো হয়ে কেউ আসতে পারে, যার ফলে আপনাদের সমস্ত রকম দুর্দশা কেটে যাবে। তাই সর্বক্ষেত্রে ভগবানকে অনুসরণ করুন এবং জয় ভোলানাথের জয় বলে যান। বন্ধুরা, অতিরিক্ত উদাসীনতা কর্মজগতে আপনাদের কষ্ট আনতে পারে, বসের সঙ্গে ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার হলে পিতার সঙ্গে মাতার সঙ্গে পরামর্শ করে নিলে আরও ভালো ফল লাভ করতে সক্ষম হবেন। বন্ধুদের কথা মেনে চললে আজ বিপদ থেকে রেহাই পেতে পারেন। কারোর প্রতি আপনার আচরণ খুব খারাপ হতে পারে, যার ফলে সন্ধ্যের দিকটায় প্রচুর পরিমাণের কষ্ট হবে, অনুশোচনে পড়তে পারেন। ব্যবসার চাপ বাড়তে পারে, তবে নতুন করে ব্যবসার সূচনা করতে চাইলে করতে পারেন। জামা কাপড়ের ব্যবসা, মিষ্টান্ন ভাণ্ডার এবং আপনারা যারা মেডিকেল শপে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসাটি বেশ ভালো হতে চলেছে। আগুন থেকে সর্বদা সাবধানে থাকুন, নচেত সামান্য ভুলের কারণে কোনো অঙ্গ কিংবা কোনো পোর্শন পুড়ে যেতে পারে। বাড়ির বাচ্চাদের জল এবং আগুন কারেন্টের থেকে সতর্ক রাখুন। তার পাশাপাশি আজ কিন্তু প্রতিবেশীদের সঙ্গে শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তির সঠিক মাত্রায় ভাগ না পাওয়ার কারণে কিছু মনে কষ্ট বাড়তে পারে। বন্ধুরা, অন্যের প্রতি হিংসাত্মক মনোভাব থেকে নিজের কোনো ক্ষতি হতে পারে, তাই সেদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করে চললে আপনাদেরই ভালো হবে। রাজনৈতিক দলনেতা হলে আজ বিপদ বাড়তে চলেছে, অযথা কোনো রাজনৈতিক বিষয় নিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়তে পারেন। পুলিশি ঝামেলা থেকে সর্বদা সতর্ক থাকুন, কোনো ভুল কাজের সঙ্গে যুক্ত হবেন না। সৃজনশীল চিন্তাভাবনা করুন, যুক্তিপূর্ণ কথাবার্তা বলার চেষ্টা করুন। অযথা অন্যের সঙ্গে অতিরিক্ত মজা ঠাট্টা তামাশায় যুক্ত থাকলে আজ কিন্তু অনেক সময় বিপদে পড়তে পারেন। পুরনো কোনো কাজকর্ম আজ আপনাদের জীবনে নতুনভাবে আর্থিক অবস্থার উন্নতি করতে পারে। তার পাশাপাশি প্রেম জীবনটি কিন্তু বহু রকম সমস্যা জটিলতা বয়ে নিয়ে আসতে চলেছে। আপনার সঙ্গীর সঙ্গে আজ কিছু ব্যাপার নিয়ে ঝামেলা অশান্তি হতে পারে। পছন্দসই কোনো কাজ ঠিকঠাক না হওয়ার কারণেও কিছুটা অশান্তির মধ্যে পড়তে পারেন। পাশাপাশি থাকা যে সমস্ত মানুষজনেরা রয়েছে আপনাদের সঙ্গে আজ কোনো সম্পত্তি বিষয়ে কোনো জিনিস আদান প্রদান নিয়ে কিছু ঝামেলা অশান্তি হতে পারে। তাই নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর প্রয়াস করুন এবং যুক্তিপূর্ণ কথাবার্তা বলার প্রয়াস করুন। আইনজীবীদের দ্বারা আজ ভীষণভাবে প্রভাবিত হতে চলেছেন। যারা বহুদিন ধরে কোনো আইনি ব্যাপারে জড়িয়েছিলেন, আইনি সমস্যায় জড়িয়েছিলেন, তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। বন্ধুরা, নতুন করে জীবনে কোনো কিছু নিয়ে সূচনা করতে চাইলে করতে পারেন।
তার পাশাপাশি গৃহে সুখবর আসতে চলেছে, আত্মীয় স্বজনদের আসা যাওয়া লেগে থাকতে পারে। কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে বাড়িতে কিন্তু আনন্দের আমেজ বজায় থাকবে। ভাই বোনেদের সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় থাকবে। পুরনো কোনো ঝামেলা অশান্তি মন কষাকষি থাকলে তা মিটিয়ে নিতে পারেন। বন্ধুরা, ছাত্রস্থানীয় কারোর সঙ্গে আপনারা যারা টিউটর রয়েছেন, বাড়িতে বসে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, শিক্ষাদান করে থাকেন, তাদের জন্য কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। সবার সঙ্গে আজ মিলেমিশে হই হুল্লোড়ে কাটবে দিনটি। আপনাদের ক্ষেত্রে দিনটি যেরকম শুভপ্রদ হতে চলেছে, জাতিকাদের জন্য কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। তবে ভালো কোনো সম্বন্ধ হলে হঠাৎ করে লাফিয়ে না উঠে খোঁজখবর নিয়ে তারপর এগানোর প্রয়াস করুন। সামান্য ভুলের কারণে অনেক বড় মাশুল দিতে হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। বন্ধুরা, কমেন্ট বক্সে জয় সংকটমোচন হনুমানের জয় লিখতে ভুল করবেন না। হনুমানের কৃপায় আপনাদের জীবনে কিন্তু আজ সমস্ত রকম বাধা বিপত্তি কেটে যাবে। বন্ধুরা, আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 47, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে গোলাপি, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:47:20 থেকে সকাল 11:36:48 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, আজ সেবামূলক কাজে অনেকটা শান্তি লাভ করতে চলেছে। বিভিন্ন রকম প্রসাধনী জিনিসপত্র কিনতে গিয়ে অনেক অর্থ ব্যয় হতে পারে। গৃহে কোনো সুখবর আসতে পারে। গৃহ রক্ষণাবেক্ষণ, গৃহের ডেকোরেশন করতে গিয়ে আজ কিছুটা খরচ হতে পারে। নতুন করে সম্পত্তি ক্রয় করতে চাইলে করতে পারেন। নতুন কোনো কাজের শুভারম্ভ করতে চাইলে আজকের দিনটা থেমে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। বন্ধুরা, প্রতিবেশীদের সঙ্গে আজ সুসম্পর্ক গড়ে উঠবে। কোনো সমস্যায় আজ কিন্তু সর্বক্ষণে আপনার পাড়া প্রতিবেশীদের সঙ্গে পাবেন। মামলা মোকদ্দমা থেকে আজ কিছু অর্থ নষ্ট হতে পারে। আইনজীবীদের সাহায্যে আজ নিজেদের বাঁচাতে সক্ষম হবেন। পিতার শরীর নিয়ে কিছু চিন্তা বাড়তে পারে, তবে মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ছোট ভাইয়ের সঙ্গে কিংবা বাড়ির কোনো ছোট সদস্যদের সঙ্গে আপনাদের ঝামেলা অশান্তি তুঙ্গে যেতে পারে। মতান্তর ঘটার কারণে, মতের অমিল থাকার কারণে অযথা ঝামেলা অশান্তি তৈরি হতে পারে। তাই চেষ্টা করুন মতের অমিল হলে সেখানে কোনো তর্ক বিতর্ক না করে নিজের জায়গায় নিজেকে ফিরিয়ে নিয়ে আসতে। বন্ধুরা, আজ কোনো আশা নিরাশা হওয়ার কারণে মনে কষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি কর্মক্ষেত্রে দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। আজ কাজের সূত্রে বাইরে ভ্রমণের অফার পেতে পারেন। তার পাশাপাশি সহকর্মীদের সঙ্গে কিন্তু আনন্দ হই হুল্লোড়ে আজ মজে থাকবেন। আজ আপনাদের বেশ মজার দিন হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, কাজকর্ম নিয়ে আজ অতিরিক্ত উদাসীন হলে জীবনে কষ্টের শেষ থাকবে না। যারা শ্রমিক ড্রাইভার রয়েছেন তাদের জন্য আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। আজ অনেক কাজকর্মের ফলে অতিরিক্ত কর্ম প্রচেষ্টার মাধ্যমে শারীরিক দুর্বলতা বাড়তে চলেছে। তাই সেদিক থেকে কাজের পাশাপাশি নিজেদের খাদ্য ডায়েট চার্টের উপর নজর রাখতে পারেন। পুষ্টিকর খাওয়া দাওয়া গ্রহণ করার প্রয়াস করুন। দূরে কোথাও ভ্রমণে না যাওয়াটাই ভালো হবে। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি রয়েছে। পড়াশোনায় সকালের দিকটায় আগ্রহ বৃদ্ধি পাবে। নতুন কিছু করবার আজ একটা আপনাদের মধ্যে মোটিভ থাকবে। গবেষণামূলক যারা কাজকর্ম করছেন তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। অতিরিক্ত আশা আজ কিন্তু নিরাশায় পরিণত হতে পারে। তাই চেষ্টা করুন সব সময় ভালো কাজকর্ম করতে, কখনো ফলের আশা না করতে। ফলের আশা না করে কাজকর্ম করলে তাতে শ্রীকৃষ্ণের আশীর্বাদে ফল কিন্তু ভালোই পাবেন। বন্ধুরা, আজ বুধ গ্রহ এবং মঙ্গল গ্রহের মিলনের ফলে আপনাদের জীবনে অনেক বড় কোনো বিপদ আসতে চলেছে, যার জন্য নিজেকে সর্বদা প্রস্তুত রাখুন। আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করুন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে।
বন্ধুরা, দূরের কোনো আত্মীয়র কাছ থেকে আজ ভালো কোনো সুখবর পেতে পারেন। বাড়িতে কোনো পুজো কিংবা অনুষ্ঠান করতে চাইলে করতে পারেন। সেদিক থেকে কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি ব্যবসা নিয়ে আজ নতুন করে কোনো দুশ্চিন্তা বাড়তে পারে। পুলিশি ঝামেলা থেকে আজ কিন্তু আপনাদের অর্থ অযথা নষ্ট হতে পারে। যারা গরিব দুঃখী কিংবা গরিব মানুষদের কিছু খাওয়ার বস্ত্র দিয়ে সাহায্য করার কথা ভাবছেন, তাদের জন্য কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। তবে অন্যকে হেল্প করার আগে নিজের অবস্থাটা আগে বুঝে নেওয়ার চেষ্টা করুন, তারপর করবার প্রয়াস করুন। শপিংয়ের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। সারা দিনটাই আজ আপনাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় ৭৪। শুভ দিক হচ্ছে পশ্চিম। শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল ৯টা বেজে ১৭ মিনিট ৬ সেকেন্ড থেকে বিকেল ৪টা বেজে ৩৭ মিনিট ২০ সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তাতে করে কিন্তু আপনাদের শুভ ফল লাভ হবে। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন। ভোলানাথের কৃপায় আজ আপনাদের সমস্ত রকম অসুবিধা থেকে নিজেকে বের করতে সক্ষম হবেন, নতুন করে কাজের দিশা খুঁজে পাবেন। এরপরেই আমরা জেনে নিব ধনু রাশির সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখি, আজ সৃজনশীল মনোভাবের দ্বারা নতুন কিছু সৃষ্টি করতে সক্ষম হবেন। তবে প্রচারণ হতে বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে অনেকটা সময় লেগে যাবে। যারা রাজনৈতিক দলনেতা রয়েছেন তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। বিভিন্ন জায়গায় সামান্য কিছু অর্থ বিনিয়োগের মাধ্যমে নিজেদের মান সম্মান বৃদ্ধি করতে সক্ষম হবেন। যারা সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আজ অতিরিক্ত ছুটির কারণে মনে কিন্তু আনন্দ থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, সন্তানস্থানীয় কারোর সঙ্গে তর্কে বিতর্কে যাবেন না, অযথা আপনাদের মান সম্মান নষ্ট হতে পারে। কারেন্টের কাজকর্ম করার সময় কিছুটা সতর্ক হয়ে করলে আজ আপনাদের জন্য মঙ্গল হবে। তার পাশাপাশি বন্ধুরা, শ্রমিকদের ক্ষেত্রে আজ দিনটি খুব চাপের হতে চলেছে। যারা দিনমজুর রয়েছেন, অর্থাৎ প্রত্যেক দিনের কাজের পয়সা প্রত্যেক দিন পান, তাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণের পরিশ্রম করার কারণে স্বাস্থ্য খারাপ হতে চলেছে। বিভিন্ন রকম দুরারোগ্য ব্যাধি শরীরের মধ্যে বাসা বাঁধতে চলেছে। তাই সর্বদা স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন করুন। তার পাশাপাশি বন্ধুরা, খাবার দাবারে কিন্তু আজ অনেক অর্থ ব্যয় হতে পারে। আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া আসা লেগে থাকবে। শপিংয়ের জন্য কিছু অর্থ খরচ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ অন্যকে অতিরিক্ত ভরসা করলে ঠকে যেতে পারেন। তাই অযথা অন্যের উপর বিশ্বাস ভরসা অতিরিক্ত করবেন না। ব্যবসা ক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। অন্যের অধীনে যারা কাজকর্ম করছেন, অর্থাৎ অন্যের কর্মচারী রয়েছেন যারা, আপনাদের জন্য দিনটা বেশ মোটামুটি হতে চলেছে। নৃত্যশিল্পীদের জন্য অনেক সুযোগ আসতে চলেছে, যোগাযোগ আসবে। তবে সেই সুযোগটি কাজে লাগানোর প্রয়াস করুন, সেটাই আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। আর্ট কম্পিটিশানে কিংবা যে কোনো প্রতিযোগিতায় বেশ সুনাম বৃদ্ধি পাবে। নিজেদের কর্মপ্রচেষ্টায় উন্নতি করবেন। বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। পড়াশোনার পাশাপাশি আজ কিন্তু বিভিন্ন রকম ইনকামের সোর্স নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে করতে পারবেন। বিভিন্ন জায়গা থেকে আজকে আপনাদের আয় উন্নতি হবে। তার পাশাপাশি বন্ধুরা, পিতামাতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। এর সাহায্যে অনেক বিপদ থেকে রক্ষা পেতে পারবেন। তাও লোন করার থাকলে লোন করতে পারেন, সেদিক থেকে দিনটা বেশ ভালো রয়েছে। খুব সহজেই খুব কম পরিশ্রমে লোন পাস হয়ে যাবে। তার পাশাপাশি দূর দেশে কোথাও ভ্রমণ করার থাকলে আজকের দিনটা এড়িয়ে চললেই ভালো হয়। আজ দুপুরের দিকটায় কিন্তু বিপদের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, হাঁটা চলার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে চলুন, নচেত হাঁটাচলা করতে গিয়ে আঘাত পেতে পারেন। পায়ের কোনো অংশে অসচেতনতার কারণে চোট জোর পেতে পারেন, যার ফলে হাড়ে চিটও ধরতে পারে। প্রেমের সম্পর্কে আজ কিছুটা মনোমালিন্য তৈরি হয়, সম্পর্কে ফাটল ধরবে। নতুন করে জীবনে প্রেম আসতে চলেছে, তবে আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি লাভ হবে। সৎসঙ্গে আজ ভীষণ ভালো উন্নতি করতে পারবেন।
তার পাশাপাশি যারা নাচ গানের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য অল্টারনেটিভ রকম পদ্ধতি রয়েছে। অনেক সিস্টেমেটিকের মাধ্যমে আজ কিন্তু নিজেদের প্রফেশনে অনেক উন্নতি করতে পারবেন। বন্ধুরা, আপনার বয়সের তুলনায় ছোট কোনো অভিজ্ঞ মানুষের সঙ্গে আজ কিন্তু আপনাদের বন্ধুত্ব গড়ে উঠবে। ভালো কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠার কারণে আজ ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। আপনারা যেই ধরনের প্রফেশনে রয়েছেন তাতেই কিন্তু উন্নতি করতে পারবেন। তার পাশাপাশি বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের শারীরিক অবস্থার অবনতি ঘটতে চলেছে। সেই শারীরিক অবস্থার দীর্ঘদিন যাবৎ অসুস্থতার কারণে কিন্তু আজ শারীরিকভাবে অক্ষম হয়ে পড়তে পারেন। তাকে নিয়ে দৌড়ঝাঁপ বাড়তে চলেছে, হসপিটালাইজড হতে পারেন, যার ফলে কিছু অর্থ ব্যয় হতে পারে। বন্ধুরা, আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলে। শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে 25। শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, কাল 8:08:54 থেকে দুপুর 12:36:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বড় ঠাকুরের জয় লিখতে ভুল করবেন না, যাতে করে শনি মহারাজের কৃপায় সমস্ত রকম বাধা বিপত্তি অতিক্রম করতে সক্ষম হবেন। বন্ধুরা, এরপরেই আমরা জেনে নেব মকর রাশির সম্পর্কে। এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, বিভিন্ন রকম সমস্যা আজ আপনাদের জীবনে আসতে চলেছে, যার ফলে ব্যক্তিগত জীবনটি অনেকটা সমস্যায় পড়তে পারে। স্ত্রীকে সময় না দেওয়ার কারণে কিছু সমস্যা তৈরি হতে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে অযথা সময় নষ্ট করার কারণে অনেকটা গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, বহিরাগত শত্রু আপনার বন্ধুত্বের সুযোগ নিয়ে আপনার কিছু ক্ষতি করার প্রয়াস করতে পারে। বিদ্যার্থীদের জন্য সামনের দিনগুলি বেশ ভালো রয়েছে, তাই আজ থেকে যদি প্রয়াস করেন, আজ থেকে যদি পড়াশোনায় মনোনিবেশ করেন, সমস্ত রকম কর্ম পরিশ্রম যদি পড়াশোনায় বিনিয়োগ করেন, তাতে করে কিন্তু কেরিয়ারে নতুন পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তার পাশাপাশি উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসতে চলেছে। ভালো ভালো ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত হতে পারবেন। যারা বিভিন্ন রকম পেশাগত কোনো কোর্সের জন্য নিযুক্ত হচ্ছেন কিংবা বহুদিন ধরে একটা ইচ্ছা ছিল মনের ভেতর যে নিজের কোর্সের জন্য কোথাও ঢুকবেন, জয়েন করবেন, নিজেদের যে স্কিল ডেভেলপমেন্ট করবেন, তাদের ক্ষেত্রে ভালো ভালো প্রতিষ্ঠান থেকে আজ সুযোগ হতে পারে। বিভিন্ন জায়গায় পরীক্ষায় আজ সফলতা অর্জন করবেন। বন্ধুরা, পথে ঘাটে যাত্রা করার সময় ভোলানাথকে অনুসরণ করে যাত্রা করার প্রয়াস করুন। তাতে করে রাস্তাঘাটে সমস্ত রকম বাধা বিপত্তি কেটে যাবে এবং সমস্ত রকম হয়রানির থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। কোথাও যাত্রা করার হলে সবসময় ভগবানকে অনুসরণ করলে সুফল লাভ করতে পারবেন। সুষ্ঠুভাবে আপনারা আপনাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন। যারা ড্রাইভার রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি কিন্তু মোটামুটি ভালো রয়েছে, তবে দুপুরের দিকটায় অর্থাৎ 12:30 কিংবা 1টার দিকে আজ কিন্তু কিছু দুর্ঘটনা ঘটতে পারে। তাই সর্বদা সতর্ক থাকুন এবং সাবধানতা অবলম্বন করে ড্রাইভ করার চেষ্টা করুন। কখনো অন্যকে ছোট দেখানোর প্রবণতা তৈরি যাতে না হয় মনে, সেটা দেখবার প্রয়াস করুন। অন্যকে ছোট দেখাতে গিয়ে আজ কিন্তু আপনার কিছুটা মান সম্মান ক্ষুণ্ণ হতে পারে। সামাজিক কাজকর্মে অতিরিক্ত আগ্রহ প্রকাশ করলে বিপদে পড়তে পারেন, কিছু অর্থ নষ্ট হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের কিন্তু প্রেম জীবনটি আজ মোটামুটি বেশ ভালো রয়েছে। সকালের দিকটায় দূরের কোথাও কোনো সম্পর্কের থেকে আজ কিন্তু ভালো কোনো রিলেশনশিপ আবারও তৈরি হতে পারে, যার ফলে অন্যকে ঠকালে কিন্তু পরবর্তী সময় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই চেষ্টা করুন অন্যকে না ঠকিয়ে নিজের প্রেম জীবনটির প্রতি সৎ থাকতে। তার পাশাপাশি নতুন করে জীবনে প্রেম যেরকম আসবে, অতীতের প্রেম আজ কিন্তু অনেকটাই ভাবনায় ফেলতে পারে। বন্ধুরা, কখনোই নাচ এবং গান যারা ভালো পারেন, বিভিন্ন রকম আর্ট বা ড্রয়িং ভালো পারেন, স্কেচ করতে ভালো পারেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ দিনটি বেশ ভালো রয়েছে।
সকালের দিকটায় অনেক ভালো সুযোগ আসতে পারে, কোনো কম্পিটিশানে এর জন্য প্রস্তুতি নিতে হতে পারে। তাই সেদিকটায় যদি ফোকাস করেন, জীবনে বড় বড় কিছু পদক জিততে পারেন। তার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিংবা যেখানে কোর্স করছেন, যেই সমস্ত ভালো ভালো প্রতিষ্ঠানে যুক্ত রয়েছেন, সেখান থেকেও কিছু সুনাম অর্জন হবে। বন্ধুরা, আপনারা যারা আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়ার কিংবা বাড়িতে কোনো অনুষ্ঠান করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া কিংবা তাদের আসা যাওয়া লেগে থাকতে পারে। সেদিক থেকে আজ কিছুটা মনে আনন্দ থাকলেও খরচ কিন্তু বাড়তে চলেছে। কিছু কেনাকাটার যোগ রয়েছে, তবে অতিরিক্ত জিনিসপত্র না কিনে চেষ্টা করুন হিসাব করে চলতে। দামি কোনো জিনিস কিংবা পছন্দের কোনো জিনিস আজ হারিয়ে যেতে পারে, তাই সেদিকটায় কিছুটা হলেও নজর দিন, সযত্নে গুছিয়ে রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি দুঃসম্পর্কের কোনো আত্মীয়র কাছ থেকে আজ দুপুরের দিকটায় কোনো সুখবর আসতে পারে, তবে সেটিতে বেশি মজে থাকলে আনন্দিত হলে কোনো লাভ হবে না। বন্ধুরা, পাড়া প্রতিবেশীর থেকে সর্বদা সতর্ক থাকবেন, তারা কিন্তু আজ আপনার নামে অনেক কুরুচিকর মন্তব্য করতে পারে, আপনাকে এমন কিছু কথাবার্তা বলতে পারে কিংবা আপনার ফ্যামিলির কাছে আপনার সম্পর্কে এমন কিছু কথাবার্তা বলতে পারে যে যার জন্য আপনার কিছু মান সম্মান নষ্ট হতে পারে, কিছুটা ডিপ্রেশনে ভুগতে পারেন। তাই চেষ্টা করুন অন্যের কথায় কান না দিয়ে নিজের যে সমস্ত কাজ রয়েছে সেগুলোতে ফোকাস করুন। পরিবারের মানুষদের আপনার যে ব্যক্তিত্বটা কেমন, আপনি কী প্রকৃতির, সেটা ফুটিয়ে তোলার প্রয়াস করুন। তার পাশাপাশি পিতার পরামর্শে আজ অনেক বড় কোনো অ্যাচিভমেন্ট আপনার জন্য অপেক্ষা করছে। সর্বদা মাতা পিতাকে সম্মান করুন, শ্রদ্ধা করুন। অন্যের কথায় কখনো পিতা মাতাকে অসম্মান করবেন না, ভুল বুঝবেন না, তাতে করে কিন্তু ভোলানাথ রুষ্ট হতে পারে। তাই সেদিকটায় ফোকাস করুন। স্বাস্থ্যের দিকে কম বেশি মনোযোগ দিলে আজ কিন্তু স্বাস্থ্য ভালো ফল দিবে। স্বাস্থ্য ভালো থাকলে, মন ভালো থাকলে সমস্ত কাজই কিন্তু বেশ আনন্দের সঙ্গে করার ফলে ভালো ফল লাভ করতে পারবেন। বিভিন্ন রকম ভবিষ্যৎবাণী কিংবা গীতাপাঠ যে সমস্ত ব্যক্তিরা করেন, আরাধ্য বিষয়ে আজ কিন্তু বেশ মনে ভক্তি থাকবে। গবেষণামূলক কাজে সফলতা অর্জন করবেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা প্রমোটিংয়ের বিজনেস করছেন কিংবা ব্যবসাপাতি করছেন, তাদের জন্য কিন্তু সকালের দিকটায় বেশ ভালো সময় হতে চলেছে। তবে সন্ধ্যের দিকটায় কিন্তু প্রচুর পরিমাণের কাস্টমার আসার কারণে ব্যবসা সামলাতে হিমশিম খেতে পারেন। তাই আগের থেকে কিছুটা প্রয়াস করে রাখুন ব্যবসাটিকে ঠিকঠাকভাবে পরিচালনা করার জন্য। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 30, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7টা বেজে 47 মিনিট 58 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 54 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না, যাতে করে ভোলানাথের কৃপা আশীর্বাদ সর্বদা আপনাদের সঙ্গে থাকে, সমস্ত কাজে যাতে জয়লাভ করতে সক্ষম হন। এরপরে আমরা জেনে নেব কুম্ভ রাশি সম্পর্কে। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রেখে, সন্তান স্নেহ আজ আপনাকে আইনি কোনো কাজে জড়িয়ে দিতে পারে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আজ নতুন করে শিক্ষা অর্জন করার চিন্তাভাবনা বিফল হতে পারে। বহুদিন ধরে বহু জায়গায় পরিশ্রম দিয়ে প্রচেষ্টা করেও আজ কিন্তু ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান অ্যাচিভ করতে পারবেন না, যার ফলে আজ মনে কষ্ট বাড়তে পারে। তাই নিজেকে সামলানোর প্রয়াস করুন। অনলাইনে কোনো বিজনেস যারা করছেন, তাদের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। আপনার প্রচেষ্টার কারণে ব্যবসায়িক কার্যক্রম স্থিতিশীল থাকবে। অগ্রগতির একটি চমৎকার সুযোগ হতে চলেছে। রাজনীতির মাঠে নতুন কিছু দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি আপনার কাজের পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন, তবে আজ কিন্তু নতুন করে অনেক কিছুই শিখবেন। আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, তবে কিছু অর্থ আজ এই দিক থেকে নষ্ট হতে পারে। আপনারা আপনার স্ত্রীর ব্যবহারে এবং পরিবারের কাছ থেকে সাহায্যের দ্বারা সম্পূর্ণ সমর্থনে আজ অনেক ভালো ভালো কাজ করতে সক্ষম হবেন।
প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ প্রেমিকার সঙ্গে অনেক অনুভূতি, অনেক নতুন স্মৃতি তৈরি হবে। মনে অনেকভাবে আজ আনন্দ উৎফুল্লে মজে থাকবেন। শারীরিক অবস্থা কিছুটা হলেও চাপের হতে চলেছে। চলতি মরশুমে রক্তচাপ ও হৃদরোগীদের নিজেদের বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে। একটু সাবধানতায় তাদের কিন্তু শারীরিক অনেক অসুখ দূর হতে পারে। প্রয়োজনে মর্নিং ওয়াকে যান এবং কিছু যোগাসন করুন, তাতে করে স্বাস্থ্য কিন্তু আরও ভালো থাকবে। বন্ধুরা, আজ বুদ্ধিমত্তার সাথে সমস্যার সমাধান করবার চেষ্টা করুন, সুফল পাবেন। পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে দৈনন্দিন জীবনে কিছু রুটিনে ব্যাঘাত ঘটতে পারে। আত্মবিশ্বাস বাড়ানোর মাধ্যমে আপনি নিজেকে আরও ভালো অবস্থায় অনুভব করবেন। পুরনো বন্ধুদের সঙ্গে সামাজিকরণে এবং আলোচনা করায় আপনাকে কিছু নতুন তথ্য শিখতে সাহায্য করবে। বিভিন্ন রকম খারাপ পরিস্থিতি ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার ফলে অনেকভাবে অনেক পরিস্থিতির সম্মুখীন হতে পারবেন, অনেক কিছু শিখতে সক্ষম হবেন। বন্ধুরা, সর্বক্ষেত্রে নিজেদের বুদ্ধিকে কাজে লাগানোর প্রয়াস করুন। অযথা অন্যের উপর বেশি ভরসা করলে আজ ঠকে যেতে পারেন। তার পাশাপাশি দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ হয়ে উঠুন। ধৈর্যের সঙ্গে সমস্ত কিছু পরিচালনা করুন। সংসারে সমস্ত রকম ঝামেলা অশান্তি ধৈর্যের সঙ্গে বুদ্ধিমত্তা দিয়ে পরিচালনা করুন, তাতে করে কিন্তু বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে। পরিস্থিতি মিশ্র থাকতে চলেছে সারাদিনটা। অতিরিক্ত লোভ এবং অন্যের প্রলোচনায় পড়ে আজ কিন্তু অনেক অর্থ ক্ষতি হতে পারে এবং জাতিকাদের জন্য কিন্তু দিনটি খুব চাপের হতে চলেছে। বিভিন্ন কাজের জন্য বহুদিন ধরে যারা দৌড়ঝাঁপ করছেন তাদের ক্ষেত্রে আজ সুযোগ আসতে পারে। বাড়ির বড়দের কথা শুনে চললে মনে শান্তি থাকবে, সমস্ত কাজে কম বেশি সফলতা পাবেন। বন্ধুরা, অতিরিক্ত ভারী কোনো কাজকর্ম করার থেকে নিজেকে বিরত রাখুন, স্বাস্থ্যের কথা মাথায় রাখুন। যারা বহুদিন ধরে কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে। নচেত আজ কিন্তু বড় ধরনের কোনো অসুখ তৈরি হতে পারে শরীরের ভেতরে, যেটা আপনার চোখের আড়ালেই আপনার শরীরে অনেক বড় ক্ষতি করে দিতে পারে। তাই প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করুন এবং ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। রাতের দিকটায় অতিরিক্ত পেটের যন্ত্রণায় ভুগতে পারেন, তাই আগের থেকে ডাক্তারি পরামর্শ নিয়ে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। বন্ধুরা, যারা ড্রয়িং করেন, আর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম হ্যান্ডিক্রাফটের কাজকর্ম করেন, তাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। আজ আপনাদের হাতের প্রশংসা চারিদিকে কম বেশি থাকবে। অনলাইন প্রোডাকশন করলে লাভ হবে। বন্ধুরা, আপনাদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে, তবে আপনারা কখনোই কমেন্ট বক্সে জয় রাধে গোবিন্দ লিখতে ভুল করবেন না। রাধে গোবিন্দর আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম অসুবিধা দূর হয়ে যাবে। বন্ধুরা, আজ আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 8, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ খোলা খাবার থেকে বিষাক্ত কিছু গ্রহণের ফলে স্বাস্থ্য কিন্তু প্রচুর পরিমাণে খারাপ হতে পারে। তাই খোলা খাবার খাওয়ার আগে সেটিকে দেখে শুনে তারপর গ্রহণ করার চেষ্টা করুন। অহেতুক কোনো বিষয়ে অতিরিক্ত টেনশন করবেন না, মানসিক চাপ বাড়াবেন না, না হলে প্যানিক হার্ট অ্যাটাক হতে পারে। তার পাশাপাশি আপনার আত্মীয় এবং বন্ধুদের আপনার কাছ থেকে কোনো সাহায্যের দরকার হতে পারে, সেটি বুঝে শুনে করবার প্রয়াস করুন। স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার প্রয়াস করুন। আজ পেটের সমস্যা কম বেশি দেখা দিতে পারে, কোথাও পড়ে গিয়ে হাঁটু এবং কোমরে চোট পেতে পারেন, কোনো অংশ ভেঙে যেতে পারে। কোনো ইঞ্জিন স্টার্ট দিতে গিয়ে কিংবা ইঞ্জিন চালাতে গিয়ে আজ পায়ে চোট পেতে পারেন, বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে। তাই সেদিক থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। বন্ধুরা, আজ সারা দিনটাই কম বেশি মনে আনন্দ থাকবে। আত্মীয় স্বজনদের আসা যাওয়া বাড়িতে লেগে থাকবে। গৃহে কোনো শুভ কাজ করার থাকলে আজকের দিনটা কিন্তু এর জন্য উপযুক্ত রয়েছে।
বন্ধু বান্ধবের সঙ্গে কেনাকাটা করতে গেলে অনেক অযথা অর্থ খরচ হতে পারে। পছন্দসই সগাল্লাদ পূরণ করতে গিয়ে কিছু খরচাপাতি বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা সন্তানস্থানীয় কোনো মানুষের কাছ থেকে আজ অনেক বড় সাহায্য লাভ করতে চলেছেন, যার ফলে কিন্তু মনে কিছুটা হলেও আনন্দ বিরাজ করবে। পথে ঘাটে কোনো অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। লটারি কিংবা জুয়া ঠেকের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মাছ ব্যবসায়ী কিংবা শাকসবজি ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। প্রসাধনের বিজনেসে আজ প্রচুর পরিমাণে লাভ হবে, তবে গ্রাহকদের সঙ্গে সর্বদা ভালো ব্যবহার করুন, তাহলে কিন্তু ব্যবসা আরও ভালোভাবে চলবে। বন্ধুরা যারা বাড়িতে বসে কাজকর্ম করেন তাদের জন্য দিনটি খুবই কষ্টের হতে চলেছে, তবে ভগবানকে ডাকতে পারেন, আপনাদের খুব শীঘ্রই সুদিন ফিরে আসবে। বিবাহযোগ্য জাতিকাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে, তবে অনেক জায়গা থেকে বিবাহের সম্বন্ধ এলেও খোঁজ খবর নিয়ে তারপর স্থির করার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে জটিলতা বাড়তে চলেছে। সকালের দিকটায় ভুল বোঝাবুঝির থেকে সারাদিনটাই কিন্তু আজ রাগারাগি জেদ ক্রোধের বশবর্তী হয়ে সম্পর্কে ফাটল ধরতে পারে। তৃতীয় কোনো ব্যক্তি এর সুযোগ নিতে পারে। বন্ধুরা আজ বন্ধু বান্ধবের কারণে গৃহে কোনো অশান্তি বিশৃঙ্খলা তৈরি হতে পারে, তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার প্রয়াস করুন। তার পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করুন। সন্তানদের জন্য আজ অনেকটা অর্থ ব্যয় হতে চলেছে, তবে সন্তানরা কিন্তু আজ আপনাদের আচরণে খুব খুশি হবে। আপনাদের সঙ্গে আপনাদের সন্তানদের খুব ভালো সম্পর্ক গঠন হবে। তার পাশাপাশি বন্ধুরা নৃত্যশিল্পীদের জন্য দিনটি মোটামুটি রয়েছে, তবে সঙ্গীত চর্চা যারা করছেন তাদের ক্ষেত্রে অনেক অবহেলা করে অনেক সময় নষ্ট করার কারণে নিজেদের বেস্ট পারফরমেন্স আজ দিতে অক্ষম হবেন। যার ফলে কোনো অডিশনে কিন্তু আজ বাদ পড়ে যেতে পারেন, সিলেক্টেড নাও হতে পারেন, তবে চেষ্টা করে যান, সফলতা আসবে। তার পাশাপাশি বন্ধুরা নতুন অনেক জায়গায় ভ্রমণ করতে পারবেন। কাজের সূত্রে কিংবা কোনো এক্সাম দেওয়ার কারণে দূরে কোথাও ভ্রমণ হতে পারে। তার পাশাপাশি মন্দির কিংবা কোনো পীঠস্থানে যেতে চাইলে যেতে পারেন, সেদিক থেকে দিনটি বেশ ভালো রয়েছে। কোনো পুজো কিংবা কোনো অনুষ্ঠানের সঙ্গে আজ যুক্ত হয়ে মনে কিন্তু শান্তি বিরাজ করবে। কাউকে কোনো অর্থ ধার দিলে পাওনা টাকা আদায় করতে গিয়ে আজ অনেক সমস্যার মধ্য দিয়ে যাবেন। অনেকভাবে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। যারা বহুদিন ধরে মামলা মোকদ্দমায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু চিন্তা বাড়তে চলেছে। আইনজীবীদের ক্ষেত্রে আজ দিনটি ভীষণ ভালো রয়েছে। আপনাদের আয় উপার্জন কিন্তু তুঙ্গে থাকবে। সাইড ইনকাম প্রচুর পরিমাণের হবে। যারা নতুন করে কোনো করবার চেষ্টা করছেন তাদের জন্য দিনটি খুব একটা সুবিধাজনক নয়। অনেক পরিশ্রম করবেন কিন্তু সেই অনুযায়ী কোনো ফল হবে না। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে, তবে কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন, যাতে রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনে কিছুটা হলেও সমস্যার যাতে সমাধান হয়। বন্ধুরা আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 36, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9:37:50 থেকে দুপুর 1:01:52 পর্যন্ত। বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।